সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের বাংলাদেশ সম্পর্কিত সংবাদ পরিক্রমা শুরু করছি। আজকের সংবাদ পরিক্রমার বিষয় বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা বিরোধীদের আন্দোলন ও তার সর্বশেষ অবস্থা, কোন পথে যাচ্ছে দেশ। ঢাবিতে কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত শতাধিক। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়েছে, এতে দুই পক্ষের শতাধিক আহত হয়েছেন। সোমবার 15ই জুলাই বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুখোমুখি অবস্থান নেয় দুই পক্ষ। এর মধ্যে বিজয় ৭১ হলের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ক্যাম্পাসের কয়েকটি হলে ভাঙচুর করা হয়েছে। ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়ার এই ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস। ছাত্রলীগের দাবি তাদের ১০০ কর্মী আহত হয়েছেন, আর কোটা বিরোধী আন্দোলনকারীদের দাবি তাদের প্রায় ২০০ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর সন্ধ্যার দিকে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিকেলে কোটার পক্ষে বিপক্ষে সংঘর্ষ ৪০ মিনিট ধরে চলে। ততক্ষণে কোটা আন্দোলনকারীরা ছড়িয়ে ছিটিয়ে অবস্থান নেয় বিভিন্ন হলে। বিকেল ৪টা নাগাদ পুরো ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নেয় ছাত্রলীগ। মারামারির ঘটনায় আহতরা ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, সংঘর্ষের ঘটনায় আহত হয়ে চিকিৎসা নিতে এসেছেন প্রায় ২০০ জন লোক। ঢাকার ইডেন কলেজেও মারামারির ঘটনা ঘটেছে, সেখানে আহত কয়েকজনকেও ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এদিকে ঢাবির প্রভোস্ট কমিটির বৈঠক, হল বন্ধের নির্দেশ দেয়া হয়নি। কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় হলগুলোকে শান্ত রাখার নির্দেশ দেয়া হয়েছে। এখনই হল বন্ধের কোনো নির্দেশনা দেয়া হয়নি বলে জানিয়েছেন স্যার এফ রহমান হলের প্রাধ্যক্ষ রফিকুল ইসলাম। সোমবার 15ই জুলাই বিকেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের জেরে সোয়া ৫টার দিকে ঢাবি উপাচার্য অধ্যাপক ডক্টর এএসএম মাকসুদ কামালের বাসভবনে জরুরি বৈঠকে বসে ঢাবির প্রভোস্ট কমিটি। বৈঠক শেষে তিনি একথা জানান। ঢাবি ভিসির সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে প্রভিসি প্রশাসন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সামাদ, প্রভিসি শিক্ষা অধ্যাপক ডক্টর সীতেশ চন্দ্র বাসার, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং বিভিন্ন হলের প্রাধ্যক্ষরা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ বজায় রাখার জন্য কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব সিদ্ধান্তের মধ্যে রয়েছে, শিক্ষার্থীরা স্ব হলে শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন, প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকগণ শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানে সার্বক্ষণিকভাবে হলে অবস্থান করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। হলসমূহে কোনো বহিরাগত অবস্থান করতে পারবেন না। যে কোনো ধরনের গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হচ্ছে। সকলকে নাশকতামূলক কাজ থেকে বিরত থাকার জন্য বলা হচ্ছে। কেউ নাশকতামূলক কাজে জড়িত হলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে বৈঠকের বিষয়ে জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রহিম গণমাধ্যমকে জানান, উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই বৈঠক ডাকা হয়েছে। বৈঠকের পর অধ্যাপক আব্দুর রহিম আরও জানান, কোনো হলেই পুলিশ প্রবেশ করছে না, তবে শহীদুল্লাহ হলের পাশে পুলিশকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। এদিকে আন্দোলনকারীদের জবাব দিতে ছাত্রলীগ সহ স্বাধীনতার সপক্ষের সবাই প্রস্তুত বললেন ওবায়দুল কাদের। সরকারি চাকুরিতে কোটা সংস্কার ইস্যুতে চলমান আন্দোলনে বিএনপির যোগসাজশ রয়েছে অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আন্দোলনকারীদের জবাব দিতে ছাত্রলীগ সহ স্বাধীনতার সপক্ষের সবাই প্রস্তুত রয়েছেন।
সোমবার 15 জুলাই দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, কোটা সংস্কার আন্দোলনের নামে সরকার বিরোধী আন্দোলনের চেষ্টা চলছে, এতে বিএনপির সমর্থন ও যোগসাজশ রয়েছে। গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেশের অস্তিত্বকে আঘাত করে মুক্তিযুদ্ধ বিরোধী স্লোগানেই এই আশঙ্কা প্রমাণিত হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, এদেশের মাটিতে রাজাকারের ঠাঁই নেই। প্রধানমন্ত্রীর বক্তব্য যথার্থ ছিল, পরাজিত শক্তির আস্ফালন মেনে নেওয়া হবে না বলেও জানান তিনি। এদিকে শিক্ষার্থীদের স্লোগান অর্ধেক বলা হচ্ছে, বললেন বিএনপির আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আন্দোলনরত শিক্ষার্থীদের স্লোগান অর্ধেক বলা হচ্ছে। দেশটা কোনো গোষ্ঠীর হাতে হতে পারে না, দেশ সবার। মেধাভিত্তিক দেশ গড়তে জাতীয় ঐক্য দরকার। অনির্বাচিত সরকারের পক্ষে তা সমাধান করা আদৌ সম্ভব নয়। সোমবার 15 জুলাই বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি কার্যালয়ে দলের লিয়াজো কমিটির বৈঠকের শেষে তিনি এই মন্তব্য করেন। বিএনপির এ নেতা আরও বলেন, মানুষ ন্যায়সঙ্গত সমাধান চায়, লাঠিপেটা করে এর সমাধান হবে না। এদেশে অধিকার চাইতে গেলে রাজাকারের তকমা দেয়া হয়। নতুন প্রজন্মের কাছে তা এখন স্পষ্ট। সেজন্য শিক্ষার্থীরা অধিকার আদায়ের লড়াইয়ে নেমেছে। আমির খসরু মাহমুদ আরও বলেন, শিক্ষার্থীদের প্রতিবাদ একটি গোষ্ঠীর বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে নয়। তারা সফলভাবে আন্দোলন করছে। আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা ও জানান বিএনপির এই নেতা। এদিকে নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা হয় না, প্রশ্ন প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা রাজাকার বলে স্লোগান দিচ্ছে তারা কি মুক্তিযুদ্ধের আসল ইতিহাস জানে? মুক্তিযুদ্ধের পাশবিকতা তারা দেখেনি, তাই নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা হয় না। দুর্ভাগ্য, তারা কি শিখল? আজ 15 জুলাই সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন এবং মুক্তিযুদ্ধের চেতনা ভুলে না যাওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সরকারের নেওয়া সুষ্ঠু কর্মপরিকল্পনায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সুশাসন নিশ্চিত ও অর্থনৈতিক বৈষম্য দূর করতে পারলে অবশ্যই উন্নত বাংলাদেশ গড়া সম্ভব হবে। এ সময় দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স বাস্তবায়নে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, অনিয়ম দুর্নীতি করে কেউ ছাড় পাবেন না। যেখানেই দুর্নীতি দেখা যাবে সেখানেই ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া প্রশাসনের সকল ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে ক্ষমতা হারানোর ভয়ে শিক্ষার্থীদের উপর হিংস্র হামলা, বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বৈষম্যমূলক কোটা ব্যবস্থা সংস্কারের যৌক্তিক দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচির উপর সরকার দলীয় ছাত্র সংগঠন, ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সশস্ত্র হামলা চালিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে নৃশংসভাবে আহত করেছে। এই ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আজ সোমবার 15 জুলাই এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতা হারানোর ভয়েই এই নৃশংস হত্যা বা হামলা। ক্ষমতায় টিকে থাকার জন্য শিক্ষার্থীদের ন্যায্য দাবিকে রক্তাক্ত পন্থায় দমনের যে দৃশ্য দেশবাসী অবলোকন করল, তা আওয়ামী ফ্যাসিবাদের আরেকটি হিংস্র অধ্যায়। তা ইতিহাসে সংযোজিত হয়ে থাকবে। এদের হাতে জনগণ, রাষ্ট্র, সমাজ, স্বাধীনতা, সার্বভৌমত্ব কখনোই নিরাপদ নয়। মির্জা ফখরুল আরও বলেন, পুলিশ ও সন্ত্রাসীদের দ্বারা শিক্ষার্থীদের রক্ত ঝরানোর বিরুদ্ধে আওয়ামী শাসকগোষ্ঠী এখন আত্মহারা। দমন পীড়নের ভয়াবহ পন্থা অবলম্বন করে তারা দেশবাসীকে নিথর নিস্তব্ধ করতে চায়। আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকামী রাজনৈতিক দলের আন্দোলনের উপর যেভাবে স্টিম রোলার চালাচ্ছে, ঠিক একইভাবে সাধারণ শিক্ষার্থীর চলমান আন্দোলনকে দমনের পন্থা গ্রহণ করেছে।
পুলিশ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা যৌথভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে পৈশাচিক হামলা চালিয়েছে, অসংখ্য ছাত্রছাত্রীকে আহত করেছে। বিএনপির মহাসচিব বলেন, কোটা সংস্কারের ন্যায্য দাবিতে রাজধানীসহ সারা দেশে বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজের শিক্ষার্থীদের রাজপথের উত্তাল আন্দোলনে সরকার বেসামাল হয়ে পড়েছে। সেজন্যই আন্দোলন দমাতে এখন রাষ্ট্রশক্তি নির্দয়ভাবে ব্যবহার করা হচ্ছে। এটাই আওয়ামী ফ্যাসিবাদের চিরাচরিত বৈশিষ্ট্য। কোটা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে ডামি আওয়ামী লীগ সরকার ক্রমাগত প্রতারণা করছে। কারণ জনগণের সঙ্গে প্রতারণা করা আওয়ামী লীগের ঐতিহ্য। অবৈধ সরকারের প্রধানমন্ত্রী 2018 সালে কোটা বাতিলের পর চলতি বছর পুনরায় বিভিন্ন কায়দায়, ভিন্ন পন্থায় কোটা পুনর্বহাল করেছেন, যা তাদের ছলনার আরেক পরিচয়। আজকের সংবাদ পরিক্রমা এখানেই শেষ করছি।